মহানায়িকা সুচিত্রা সেনের মুড যে কখন কিভাবে বদলে যেত সেটা বোঝা অসম্ভব ছিল। এই নিয়ে একটা ঘটনার কথা বলি। বাংলা ছবির এক সময়ের নায়ক, বিশিষ্ট চরিত্রাভিনেতা, প্রযোজক ও পরিচালক সুখেন দাসকে একবার তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন সুচিত্রা সেন। কারণ আর কিছুই নয়, তাঁর একটা ছবিতে শ্রীমতী সেনকে অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন তিনি। মহানায়িকা সুচিত্রা সেনকে তিনি ভালোবেসে দিদিভাই বলে ডাকতেন। শ্রীমতী সেনের সঙ্গে তাঁর যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তবুও সুখেন দাস তাঁর একটি ছবিতে কাজ করার প্রস্তাব দেয়ায় তিনি প্রত্যাখ্যান করেন, কারণ তিনি ততদিনে অভিনয় জীবন ছেড়ে দেবেন বলে স্থির করেছেন। এসব নিয়েই একদিন সাংবাদিক সুমন গুপ্তের কাছে কথাবার্তা বলছিলেন পরিচালক সুখেন দাস। বেশ আড্ডার মেজাজেই ছিলেন। বললেন, তখন আমার 11 বছর বয়স, শিশুশিল্পী হিসেবে অনেক ছবিতেই কাজ করছি। 1954-55 সালের কথা। ছবির নাম ভালোবাসা, পরিচালক দেবকী কুমার বসু, হিরো বিকাশ রায়, হিরোইন সুচিত্রা সেন। আমার রোলটা ছিল স্টুডিওর এক স্পট বয়ের। মিসেস সেনেরও তখন অভিনয় জীবনের গোড়ার দিক। এরপর অভিনয়ের সূত্রেই নানানভাবে তাঁকে দেখেছি, আরও গভীর হয়েছে আলাপ পরিচয়। মিসেস সেনকে দিদিভাই বলতাম, উনিও খুব স্নেহ করতেন আমাকে। স্নেহের সেই দাবি নিয়ে একদিন আমার মান অভিমান ছবিতে দিদিভাইকে অভিনয় করতে অনুরোধ করেছিলাম। সেই কথা বলতেই তার বাড়িতে গেছি, কিন্তু অভিনয়ের কথা বলতেই উনি রেগে গেলেন ভীষণ। আমাকে বললেন, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ড্রয়িং রুমে বসে কথাবার্তা হচ্ছিল। এই কথা বলে উনি গট গট করে ভেতরে চলে যান। সত্যি বলতে কি, সেই মুহূর্তে দিদিভাইয়ের কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। উনি আমাকে এভাবে বলতে পারলেন। তারপরে একথাও ভাবলাম, মিসেস সেন যখন অভিনয় ছেড়ে দিয়েছেন, তাকে আবার অভিনয়ের কথা বলা আমার উচিত হয়নি। এসব ভেবে মনে মনে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করলাম। একদিন মান অভিমান ছবি শুটিং করছিলাম নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওয়। হঠাৎ মিসেস সেনকে ফ্লোরে দেখে চমকে উঠলাম। এ আমার স্বপ্নেরও বাইরে। আমি তো শুটিং বন্ধ করে দৌড়ে গেলাম। দিদিভাই চোখ থেকে গগলসটা খুলে আমাকে বললেন, তোমার শুটিং দেখতে এলাম। ব্যাস, এরপর শুটিং মাথায় উঠল আমার। মিসেস সেন খানিকক্ষণ রইলেন ফ্লোরে, আমাকে অনেক শুভেচ্ছা জানিয়ে তারপর চলে গেলেন। সেই মুহূর্তে সুচিত্রা সেন নামক কিংবদন্তির এই সৌজন্যবোধে খুবই অভিভূত হয়ে পড়েছিলাম। মনে মনে ভাবলাম, অভিনয়ের কথা বলায় যিনি একদিন তার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলেছিলেন, তিনি আবার কোনো খবর না দিয়ে আমার শুটিংয়ে এসে হাজির। এ সুচিত্রা সেনের পক্ষেই সম্ভব। সত্যি তার মুড বোঝা মুশকিল। সুখেন দাসের অমরকণ্টক ছবিতে মুনমুন সেন কাজ করেছিলেন। এ ছবিতে মেয়ে সুযোগ পাওয়ায় সুচিত্রা সেন খুব খুশি হয়েছিলেন। তিনি নিজে সুখেন দাসকে একদিন ফোন করে বলেন, মেয়েটা এবার হয়তো মানুষ হবে। সেই মানুষ হওয়া মানে এ ছবিতে কাজ করে মুনমুন যে কিছুটা অভিনয় শিখতে পারবে, সে কথাই বলতে চেয়েছিলেন শ্রীমতী সেন। অমরকণ্টক ছবিতে মুনমুন খুব চেষ্টা করেছিল। কিছু কিছু দৃশ্যে ওর অভিনয় প্রশংসিত হয়। আসল কথা হলো, কাজ করিয়ে নিতে জানতে হয়। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।